টানা 2 ম্যাচ হেরে জিম্বাবুয়ের মাটিতে আগেই সিরিজ হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। লক্ষ্য ছিল একটাই, যে কোনো মূল্যে হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানো। আর শেষ ম্যাচে ঠিক সেটাই করে দেখালো মেহেদী হাসান মিরাজের দল। জিম্বাবুয়েকে 7 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেল টাইগাররা। হারারাতে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মিরাজ। আর বল হাতে শুরুতেই জিম্বাবুয়েকে চেপে ধরেন বাংলাদেশি বোলাররা। বিশেষ করে বাঁহাতি পেসার শরীফুল ইসলামের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারছিল না স্বাগতিকরা। 44 রান খরচে একই 4টি উইকেট শিকার করেন শরীফুল। এছাড়া তাসকিন আহমেদ ও তানভীর ইসলাম নেন 2টি করে উইকেট। তবে জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ 75 রান করে প্রতিরোধ গড়েন ওয়াসলি মাদেবেরে এবং শেষ দিকে ব্র্যাড ইভেন্সের 50 রানের ওপর ভর করে 38.1 ওভারে 199 রানে অল আউট হয় জিম্বাবুয়ে। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র 200 রানের। 200 রানের সহজ লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের 2 ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার ম্যাচ পুরো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন। এই 2 বাঁহাতি উদ্বোধনী জুটিতে আসে রেকর্ড 152 রান। সৌম্য সরকার 82 বলে 69 রান করে আউট হলেও অন্য প্রান্তে ম্যাচ একাই টেনে নিয়ে যান তানজিদ তামিম। তবে ম্যাচের শেষ দিকে তৈরি হয় এক চরম নাটকীয়তা। তানজিদ তামিম যখন সেঞ্চুরি খুব কাছে, তখন তাকে সেঞ্চুরি করানোর জন্য নাজমুল হোসেন শান্ত পুরো একটি ওভার ডিফেন্স করে খেলেন। কিন্তু আফসোস, পরের ওভারেই প্রথম বলেই বড় শট খেলতে গিয়ে 101 বলে 94 রান করে আউট হন তামিম। মাত্র 6 রানের জন্য ক্যারিয়ারের অন্যতম সেরা সেঞ্চুরি মিসের আক্ষেপে পূর্ত হয় তাকে। তামিম আউট হলেও বাকি কাজটা সহজেই সারেন শান্ত ও তৌহিদ হৃদয়। মাত্র 35.2 ওভারে 3 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। যদিও 3 ম্যাচের এই ওয়ানডে সিরিজটি 2-1 ব্যবধানে জিতে নিয়েছে জিম্বাবুয়ে, তবে শেষ ম্যাচের এই বড় জয় বাংলাদেশের আত্মবিশ্বাস কিছুটা হলেও ফিরিয়ে আনবে। এ ম্যাচে তানজিদ তামিমের সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের জানান।